শুকরিয়া আল্লাহর কাছে আসলে আমরা ভাষায় প্রকাশ করার মতো না। আজকে আমাদের ঈদের আনন্দ, কোটি কোটি মানুষ খুবই আনন্দিত। দেশনেত্রী আমাদের মাঝে ফিরে এসেছেন, আমরা আবেগতাড়িত। আমরা চিন্তিত ছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আবারও সুস্থ হয়ে ফিরতে পারবেন কিনা। আমাদের যে স্বপ্নটা পূরণ করবে। দীর্ঘ 4 মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সঙ্গে ছিলেন তার 2 পুত্রবধূ। এই দেশফেরাকে কেন্দ্র করে নেতাকর্মীদের ভিতর বেশ চাঙ্গা ভাব অনুভব হচ্ছে। তারা বলছেন নতুন করে তারা দেশ সাজাতে স্বপ্ন দেখছেন। কি বলছেন সে বিষয়টি তুলে ধরবো আপনাদের কাছে। একটু শুনতে চাই আসলে আপনাদের নেতৃত্ব আসলে দেশে ফিরলেন, কেমন মনে হচ্ছে বা কি দেখছেন, কোনো নতুন স্বপ্ন দেখছেন কিনা? প্রথমত কৃতজ্ঞতা যাপন করছি মহান রব্বুল আলমীর কাছে। আল্লাহ পাক আমাদের নেত্রীকে সুস্থ সবলভাবে দেশে ফিরিয়ে এনেছেন। আজকে কোটি কোটি মানুষের ভিতরে যে আনন্দ দেখতে পাচ্ছি, আজকে কোটি কোটি মানুষ খুবই আনন্দিত। আল্লাহ পাকের কাছে লাখো কোটিবার শুকরিয়া আবারও আদায় করতেছি। আমাদের নেত্রী সুস্থ সবলভাবে দেশে ফিরেছেন। আমরা রাত ভর অপেক্ষা করেছি। বোলা লালমোহন 3 আসনের গণমানুষের নেতা মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে আমরা আজকে এখানে সংঘবদ্ধ হয়েছি ইনশাআল্লাহ নেত্রীকে এক নজর দেখার জন্য। আলহামদুলিল্লাহ নেত্রীকে দেখতে পেরেছি। নেত্রীকে দেখে দিল পরাণ দোনোটাই ঠান্ডা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটিবার শুকরিয়া যাপন করতেছি আরেকবার। মহান রাব্বুল আলামিন আমাদের নেত্রীকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন সুষ্ঠুভাবে। এই শুকরিয়া আল্লাহর কাছে আসলে আমরা ভাষায় প্রকাশ করার মতো না। আজকে আমাদের ম্যাডাম আমাদের কাছে সুষ্ঠুভাবে ফিরে এসেছে, এটা আমাদের জন্য খুব আনন্দের এবং সুখের। দেশবাসীর কাছে সকলের কাছে আমরা ম্যাডামের জন্য দোয়া চাই, যেন ম্যাডাম পরিপূর্ণ সুস্থতা অর্জন করে আবার দেশের দায়িত্ব নিয়ে উনি দেশের জনগণের সেবা করতে পারে, এটাই আমরা কামনা করি। ব্যাংকিং এর যে কোনো প্রয়োজনে কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের 16434 নম্বরে। আমরা আশা করতেছি বেগম খালেদা জিয়া নতুন বাংলাদেশ, ওনার মাধ্যমে আমরা বাংলাদেশের নতুন যারা আমরা বিএনপি দলের, জাতীয়বাদী দলের যারা আছি আমরা, তারা সামনে দেশটাকে আমাদের যে স্বপ্নটা পূরণ করবে এই আশাবাদী আমরা। আর হলো আপনারা দেখতে পারতেছেন যে বাংলাদেশে কি পরিমাণ জনগণ, কোটি কোটি মানুষ রাস্তায় নামছে। আজকে আমাদের ঈদের আনন্দ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাস পরে চিকিৎসা শেষে আমাদের মাঝে ফেরত আসছেন, তার 2 পুত্রবধূ ফেরত আসছে আমাদের মাঝে। আজকে আমাদের ঈদের আনন্দের মতো আমরা সকল নেতাকর্মীরা আনন্দ উপভোগ করতেছি এবং আমরা আশা রাখি দেশে একটি গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আবার 4র্থবারের মতো দেশের ক্ষমতা গ্রহণ করবেন। আমরা চিন্তিত ছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আবারও সুস্থ হয়ে ফিরতে পারবেন কিনা। আল্লাহর অসীম রহমতে আমাদের অভিভাবক, এই দেশের অভিভাবক, গণতন্ত্রের অভিভাবক, তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন। আমরা আনন্দিত, উচ্ছ্বাসিত এবং প্রত্যাশা করি তিনি সুস্থতার সঙ্গে আমাদের দেশের আগামী দিনে আমাদের দেশ পুনর্গঠনে তার অভিভাবকত্বে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং গণতন্ত্রকামী মানুষের জন্য একটি আবেগের স্থান। দেশনেত্রী আমাদের মাঝে ফিরে এসেছেন, আমরা আবেগতাড়িত এবং আমরা যে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য ওনার নেতৃত্বে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে লড়াই সংগ্রামে অবতীর্ণ হয়েছি। আমরা সেই লড়াইয়ের চূড়ান্ত বিজয়ের পথে আমরা এগিয়ে যাব, কারণ আমরা জানি যে এখনও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। এখন একটি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। আমরা প্রত্যাশা করব জনগণের প্রত্যক্ষ ভোটে জনগণ অবাধ নিরপেক্ষভাবে তাদের মতামত প্রয়োগের মাধ্যমে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে সেরকম একটি বাংলাদেশের প্রত্যাশা আমরা করি। এবং আপনারা যে কথা বলেছেন যে আমাদের নেতা কবে ফিরে আসবে, আমাদের প্রিয় নেতা সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ইতিমধ্যে আমাদের মাঝে ফিরে এসেছেন এবং সেই ফিরে আসার প্রক্রিয়ায় আমাদের নেতাও অতি সত্বরই আমাদের মাঝে ফিরে আসবেন এবং একটি শান্তি, সমৃদ্ধ এবং ন্যায় বিচারের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবেন। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।